প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। ভোর থেকেই বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়। একই রকম অবস্থা ট্রেন স্টেশনে, অর্থাৎ কমলাপুরের কথা বলছিলাম। আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে তার সবশেষ খবর জানাতে। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আখতারুজ্জামান এবং একই সঙ্গে ধ্রুব আমাদের সঙ্গে যুক্ত হবেন, তিনি কমলাপুর থেকে আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছে। আমরা শুরুতেই একটু সায়েদাবাদ বাস টার্মিনালের খবর জানতে চাই। আখতার, সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনাল আপনি ঘুরছেন, কি অবস্থা দেখছেন? যাত্রীর চাপ কিছুটা বেড়েছে কিনা, আর মহাসড়কে যানজটের কোনো খবর পেয়েছেন কিনা? কি অবস্থা সেখানে, বিশেষ করে উত্তরবঙ্গে যেতে সময় বেশি লাগছে কিনা এবার? বাস টার্মিনালে কিন্তু ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় এবং এখনও শত শত যাত্রী তারা কিন্তু আসছে এবং বাসেরও এখানে পর্যাপ্ত বাস রয়েছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানে রাখি, ঢাকার অভ্যন্তরীণ যে সিটিতে যে বাসগুলো চলে সেটি মূলত এই যে ঈদ কেন্দ্রিক, তারা কিন্তু এই স্বল্প দূরত্বে বিশেষ করে ফেনী, কুমিল্লা এই জায়গাগুলোতেও যায়। সেই বাসগুলোকেও আমরা দেখছি, সেই বাসগুলো কিন্তু এই ঈদ যাত্রার যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। এবং যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারাও এখানে অভিযোগ করছিলেন যে তাদের কাছ থেকে 50 কিংবা 80 টাকা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে ক্ষেত্র বিশেষে। আমরা এখানে পরিবহনের একজনের সঙ্গে আমরা একটু তাকে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলতে চাই। যে আমরা দু একজন যাত্রীর সঙ্গে আমরা দেখছিলাম, তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে অতিরিক্ত 50 কিংবা 80 টাকা বেশি নেওয়া হচ্ছে কুমিল্লা এই রুটে। এটা আপনাদের বিরুদ্ধে এই অভিযোগটা না, এটা অতিরিক্ত ভাড়া না, আমাদের যে গভর্নমেন্টের যে রেট ভাড়াটা বিআরটি চার্ট অনুসারে, ওই ভাড়াটা আমরা সবসময় নিতে পারি না। ঈদ আইলে গাড়ি আসতে খালি আসে, বিদায় আমরা যাইতে বিআরটির ভাড়াটাই নিই আমরা। ওই ভাড়াটা নিলে বলে যাত্রী বলে যে আমার ভাড়া 50 টাকা বাড়তি নেই, আসলে বাড়তি না, এটা বিআরটির চার্টের ভাড়াই। প্রচুর বাস, মানে যাত্রীর কোনো সমস্যা হচ্ছে না, যাত্রী আগে গাড়ি পাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ, সেবার কোনো অভাব নেই গেল। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার যিনি বাস সংশ্লিষ্ট একজনের সঙ্গে। আসলে যাত্রীরা সবসময় যে ভাড়ায় যান সেটি মূলত বিআরটি এর যে নির্ধারিত ভাড়া আছে সেটির চেয়ে কম ভাড়াই ক্ষেত্র বিশেষে তারা নেয়। সবসময় আসলে যাত্রী কম থাকার কারণে যে যতটা কম পারা যায় সেটি নিয়ে চলাচল করে। তবে ঈদ কেন্দ্রিক আসলে বিআরটি এর নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াটি তারা নেয়, যার কারণে অনেক ক্ষেত্রে যাত্রীরা মনে করেন যে এটি আসলে অতিরিক্ত ভাড়া। তো এই ছিল আমার কাছে ঈদ যাত্রার ঘরমুখ মানুষের সর্বশেষ। জি আক্তার, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ধ্রুবর কাছে জানতে চাই, রেল স্টেশনে কি অবস্থা চলছে এখন? ট্রেন সকালবেলা যেটি বলছিলেন যে দু একটি ট্রেন কিছুটা লেট করেছে, এখন আর সেই লেটটা রয়েছে কিনা, এখন শিডিউলে কোনো বড় ধরনের জট আছে কিনা? জ্যাভলিন, সকালে যেমনটি বলেছিলাম যে সকালে নীলসাগর এক্সপ্রেস সেটি প্রায় 1.5 ঘন্টা দেরি করে কিন্তু এই প্ল্যাটফর্ম ছেড়ে গিয়েছে। ঠিক তেমনি এরপরে আমরা দেখলাম একতা এক্সপ্রেস, সেটিও প্রায় আধা ঘন্টা দেরি করে কিন্তু এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গিয়েছে। এবং কিছুক্ষণ আগে রেলের যিনি ব্যবস্থাপক ঢাকা বিভাগের, তিনি আমাদের যেমনটি জানালেন, উত্তরাঞ্চলে আসলে যাত্রীর চাপটা অনেক বেশি, যার কারণে যাত্রীর চাপ সামাল দেওয়া এবং একই সঙ্গে বাড়তি সতর্কতা অবলম্বন করতে গিয়ে এই উত্তরাঞ্চলের ট্রেনগুলো বেশি দেরি হচ্ছে অন্যান্য যে সকল গন্তব্য রয়েছে সেগুলোর থেকে। অন্যান্য এলাকায় দেরি হচ্ছে হয়তো সেটি 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, কিন্তু সেক্ষেত্রে উত্তরাঞ্চলের ট্রেনগুলো সেই জায়গায় একটু অপেক্ষাকৃত বেশি দেরি হচ্ছে। তবে যেটি বড় রকমের কোনো শিডিউল বিপর্যয় সেটি আসলে নেই। তো সেই জায়গা থেকে যাত্রীরা কিছুটা স্বস্তিতে রয়েছেন এবং বড় ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। তবে উত্তরবঙ্গগামী যে সকল ট্রেন, সে নীলসাগর এক্সপ্রেস বলি কিংবা একতা এক্সপ্রেস বলি, প্রত্যেকটিতে আমরা দেখছি উপচে পড়া ভিড় এবং একদম ছাদ পর্যন্ত। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকে চেষ্টা করেছিলেন যে ছাদ থেকে যাত্রীদের নামিয়ে দিতে, কিন্তু আসলে কিছু করার নেই। যে পরিমাণ যাত্রী সেখানে উঠেছে তাদেরকে নামিয়ে আসলে বিকল্প ব্যবস্থা করা, সেটির কিন্তু কোনো উপায় না থাকায় বাধ্য হয়েই সেই ট্রেনগুলো একদম ছাদে যাত্রী বোঝাই করে কিন্তু ছেড়ে গিয়েছে। এছাড়া যে সকল ট্রেন রয়েছে, কমিউটার ট্রেন সহ আজকে মোট 67টি ট্রেন কিন্তু ঢাকা ছেড়ে যাবে। এর মাঝে 44টি ট্রেন হচ্ছে আন্তনগর এবং বাকিগুলো কমিউটার ট্রেন।
আমরা দেখছি যে এরপরে যদি বলি সিরিয়ালে আছে জয়ন্তিকা এক্সপ্রেস, যেটি যাবে সিলেটে। নকশিকাতা এক্সপ্রেস রয়েছে খুলনায়। 11টা 15 জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নকশিকাতা এক্সপ্রেস যাবে খুলনায় 11টা 20-এ। এরপরে অগ্নিবীণা এক্সপ্রেস রয়েছে, সেটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাবে 11:30টার দিকে। এরপরে 12:15টায় রাজশাহী কমিউটার ট্রেন রয়েছে। ধ্রুব, তো ধ্রুব আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি একটু জানতে চাওয়া যে যারা টিকিট কেটেছেন মানে আসনের বিপরীতে, আর যারা স্ট্যান্ডিং টিকিট কেটেছেন তাদেরকে কি একইভাবেই মূল্যায়ন করা হচ্ছে? মানে বিষয়টা কি আসলে যুক্তিযুক্ত কর্তৃপক্ষ? না জ্যাভলিন, এখানে একইভাবে মূল্যায়ন করা হচ্ছে বিষয়টা তা না। তবে যারা টিকিট কেটেছেন স্ট্যান্ডিং টিকিটের যাত্রীদের জন্য কিছুটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা মানে সিটের টিকিট কেটেছেন তাদেরকে কিছুটা মানে ভোগান্তিতে পড়তে হতে দেখা যাচ্ছে যে সিট থেকেও আসলে তিনি ওই বগিটাতে উঠতে, তার যে নির্ধারিত আসন সেটিতে পৌঁছাতে তার বেশ বেগ পেতে হয়েছে। কারণ যতটুকু না জায়গা রয়েছে এর থেকে অনেক বেশি কিন্তু স্ট্যান্ডিং টিকিট বিক্রি হয়, এবং স্ট্যান্ডিং টিকিট ছাড়াও বিভিন্ন টিকিট জালিয়াতি করেও কিন্তু অনেকে প্রবেশ করেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে প্রায় একই পরিবারের বেশ কয়েকজন সদস্য তাদেরকে আটক করা হয়েছে, এবং তারা বলেছিলেন যে তাদেরকে আসলে তারা ব্ল্যাকে টিকিট কেটেছেন এবং ব্ল্যাক থেকে তাদেরকে এই জাল টিকিট দেওয়া হয়েছে। এবং এখানের যে রেল নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে জিম্মায় নিয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। এরকম অনেক ঘটনা আসলে ঘটে থাকে, কারণ যে পরিমাণ যাত্রী থাকে সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে সবাইকে আসলে পরীক্ষা করে বা যাচাই করে প্রবেশ করানোটা সেটি আসলে একটি কষ্টসাধ্য কাজ। তবুও আমরা দেখছি যে রেল কর্তৃপক্ষ সেই কাজটি কিন্তু সকাল থেকে একদম বিরামহীনভাবে করে যাওয়ার চেষ্টা করছেন। তারা তাদের যতটুকু সক্ষমতা রয়েছে তারা সর্বোচ্চটা চেষ্টা করছেন এই যাত্রীদেরকে নির্বিঘ্ন সেবা দেওয়ার এবার ঈদ যাত্রায়। জি, ধন্যবাদ আপনাকে ধ্রুব।